ঈদের টানা ছুটিতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে নানা বয়সী পর্যটকদের ভিড়। কেউ পানিতে নেমে সাঁতার কাটছেন, কেউ মেতেছেন আড্ডায়। সপ্তাহের বাকি দিনগুলোতে জনসমাগম আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। পাহাড়কন্যা বান্দরবানেও পর্যটকদের ঢল নেমেছে। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত সহ বিভিন্ন স্পটে। ভ্রমণ পিপাসুদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঈদ বিনোদনের খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন? আপনার পেছনে অনেক কি দেখতে পাচ্ছি, সব মিলিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পর্যটকরা কি বলছেন জানাবেন। সাদে, আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জের বুলাগঞ্জের সাদা পাথরে। পাহাড়, পানি এবং পাথরের সংমিশ্রণ, এই কারণে এটা আসলে সাদা পাথর নামে আসলে পরিচিত। গতকাল থেকে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ঈদের আনন্দে আসলে উপভোগ করতে। এই মুহূর্তে নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে আসছেন ঘুরতে। এবং আমরা এখানে যারা পর্যটক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঈদের এই লম্বা ছুটিতে তারা আসলে সিলেটের বেশ কয়েকটি পর্যটন স্পট ঘুরবেন। সিলেটের রাতারগুল, বিছানাকান্দি, জাফলং ছাড়াও চা বাগান রয়েছে, শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ মাজার রয়েছে। মানুষ কিন্তু একটু সময় পেয়েছে, তারা পরিবার পরিজন নিয়ে আসছেন। এবং আপনি নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছেন। এটা যেহেতু সীমান্ত গেছে, এটার পাশে কিন্তু মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। এখানে নিরাপত্তার বিষয়টি খুবই মাথায় রাখতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও যারা দর্শনার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা মাইকিং করছেন। তারা বলছেন যে শূন্য লাইন যাতে কোনো পর্যটক ভুলক্রমে অতিক্রম করতে না পারেন, সেজন্য তারা বারবার তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করছেন। এবং মানুষ কিন্তু বিজিবির সদস্যরা যে নির্দেশনা দিচ্ছেন তাদের কথা অনেকে শুনছে, আবার অনেকে আসলে শুনছে না। সব মিলিয়ে আসলে বলা যায় যে মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে যখন আসেন তারা আসলে নিজেদের বেস্ট সময়টি আসলে পার করতে চান। তো সিলেটের আরও যেসব পর্যটন স্পট রয়েছে সেগুলোর খবরও হয়তো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আগামীকালও আসলে বন্ধ রয়েছে, মানুষ কিন্তু সিলেটে আসতেই শুরু করেছেন। এই স্পটে কিন্তু বিকাল 5টা পর্যন্ত মানুষ অবস্থান করবেন বলে আমাদেরকে এখানে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো সাদি, আমার কাছে এই ছিল সিলেটের সাদা পাথর এলাকা থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।